গরমকাল তো পড়েই গিয়েছে, তাই এই গরমের কথা মাথায় রেখে আজকে নিয়ে চলে এসেছি একটা টকের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আমি কিন্তু একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, ফার্স্টেই বানিয়ে নিব হচ্ছে ফুলুরি, যেটা হচ্ছে বেসনের, যেটা কিনতেও পাওয়া যায়, বাট আমরা বাড়িতে বানিয়ে নিচ্ছি। বেসনটাকে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে, মানে একটা লিকুইডি ফর্মে নিয়ে সেটাকে এই যে দেখো রিফাইন্ড তেলে আমরা কিন্তু বড়ার আকারে ভেজে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমার মা করছে আর আমি মাকে ভিডিও বানিয়ে দিচ্ছি। যাই হোক, তো বড়াগুলো বানিয়ে নেব। ফার্স্টে হালকা করে ভেজে নেব বড়াগুলো, কিন্তু খুব সুন্দর করে এপিট ওপিট করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, নইলে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো এই যে দেখো, আর এটা কিন্তু অল্প তেলেই হয়ে যায়। দেখতেই পাচ্ছ কতটুকু তেলে আমরা রান্না করছি, মানে এই বড়াগুলো ভাজা হয়ে যায়, বেশি তেল দরকার পড়ে না। তো এই যে দেখো, খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে, তারপরে এটা তুলে নিতে হবে। বড়াগুলো ভাজা কমপ্লিট, এখন তুলে নিচ্ছি। আর এই যে দেখো, এতগুলো হয়েছে মাত্র ছোট বাটির এক বাটির বেসন গুলে। যাই হোক, তো এখন কিন্তু কড়াইতে নিয়ে নিয়েছি, ওই তেলেই আর কি সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর এই কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি। এখানে একটাই আম আছে, আর এটা খুব টক হয় এই আমগুলো, নামটা আমি ঠিক জানি না। যাই হোক, তো আমটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই একটা মশলা, সেটা হলো সর্ষে। 1 চামচ সর্ষের মধ্যে 3-4টে লঙ্কা একসঙ্গে বেটে রাখা আছে এটা। তো চলো এখন যাওয়া যাক আমের দিকে। তো এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণটা এখানে মোটামুটি 1 চা চামচ মতো নিয়েছি, আর হলুদটা নিয়েছি 1/2 চা চামচ। এবার এটা খুব ভালো করে নেড়ে নিতে হবে লবণ হলুদটা। তোমরা দেখতেই পাচ্ছ, এখন মনে হচ্ছে যেন হলুদটা বেশি, কিন্তু যেহেতু জল দেওয়া হবে তাই আর কি হলুদটা তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দেখো, দিয়ে দিলাম 2 বাটি জল। জল দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর এটাকে ফুটে উঠতে দিতে হবে। এই যে দেখো, ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু ফ্লেমটা হাইও করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। জল কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা ফুলুরিগুলো। এবার কিন্তু ধৈর্যের কাজ, কারণ এটা কিন্তু একদম ফুটতে দিতে হবে বেশ অনেকটা সময় ধরে, যতক্ষণ না এই ফুলুরিগুলো নরম হয়ে যাচ্ছে। তাই এটাকে ট্রান্সফার করা হচ্ছে অন্য একটা পাত্রে, যেখানে এটাকে একদম ফুটতে দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। অবশ্য তার আগে আমরা এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দেওয়ার আগে অবশ্য ট্রান্সফার করে নিয়েছি বাটিতে। আর দেখো, সর্ষে বাটাটা দেওয়ার সময় অলওয়েজ কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করেই রাখতে হয়, নয়তো এটা তিতো হয়ে যায়। এরপরে সর্ষে বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এইটার সাথে। এখন মনে হচ্ছে যেন এটা অনেকটাই জল আছে বা অনেকটা ঝোলঝোল টাইপস, বাট না, এটা আরও ফুটতে দিতে হবে। তো এখন ঢাকা চাপা দিয়ে চলো রেস্ট করো, কারণ এটা ফুটতে থাক, আর এটার জলটা যে আছে ধীরে ধীরে কমতে শুরু করবে। 6-7 মিনিট পর ঢাকনা খুলে রান্নাটা আর একবার দেখে নেব, আর ফুলুরিগুলো একটু উল্টে পাল্টে দেব। তারপর 1-2 মিনিট ফুটিয়ে আমরা এটা দেখব যে ফুলুরিগুলো নরম হয়ে গিয়েছে কিনা। নরম হয়ে গেলে কিন্তু এটা নামিয়ে নেব। এই যে দেখো, মা এখানে চেক করছে। ফার্স্টে ফুলুরিগুলো কেটে দেখলো, একদম কেটে যাচ্ছে, আর আমগুলো দেখো একদম নরম হয়ে গিয়েছে। এখন কিন্তু গ্যাস অফ করে দেবো। টকটা কিন্তু রেডি পরিবেশনের জন্য, তবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আর এর সাথে শুধুমাত্র লাগবে একটু ডাল, আর এই টকটা আহা অপূর্ব টেস্ট হবে। কথাও বলতে পারছি না, জিভে জল চলে আসছে আমার এই টকের ভিডিওটা দেখে। তো তোমাদের কীরকম লাগলো এরকম একটা সিম্পল রেসিপি দেখে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার প্রোফাইল থেকে এই ভিডিওটা দেখে থাকো, প্রোফাইলটা কিন্তু ফলো করে রেখো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো, টাটা।